আদি কৈলাসের পথে পাহাড়, নদী, মেঘের ভিড়ে বারবার মনে হয়েছে অদৃশ্য কোনো শক্তি যেন আগলে রেখেছে প্রতিটা মুহূর্ত। এই যাত্রা শুধু রাস্তায় চলার গল্প নয়, এটা নিজেকে খুঁজে পাওয়ার গল্প। প্রকৃতির নীরবতা, পাহাড়ের মহিমা আর মহাদেবের উপস্থিতি সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। ঘড়িতে বাজে এখন 6:30, মানে সকাল 6:30। আর নাবি ভিলেজে কিন্তু সকাল খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানকার মানুষজন সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। আর দেখো আমাদের মানে যে হোটেলে আছি, হোটেলে দাদা আমাদের গরম জল দিয়ে গেছে, কারণ এখানে বিভৎস ঠান্ডা ছিল। রাতে হয়তো টেম্পারেচার 0 অথবা মাইনাসে ছিল, তো এখন এটা তো খাওয়াই যাবে না, রাতে ছিল। তো এই গরম জল এখন ঠান্ডা জল মেশাবো, মেশানোর পরে জল খাবো, তারপরে ফ্রেশন আপ হবো, তারপরে কিন্তু আমরা জার্নি শুরু করব আদি কৈলাসে। আমরা ভেবেছিলাম ওম পার্বত যাবো কালকে, কিন্তু তারপরে এখানকার দাদারা বললো যে ফার্স্টে তোমাদের আদি কৈলাস গেলেই ভালো হবে, কারণ আদি কৈলাস ঘুরতে একটু বেশি টাইম লাগবে। ওখানে পার্বতী কুণ্ড, গৌরী কুণ্ড এই সমস্ত জায়গা রয়েছে, ট্রেক রয়েছে, সেগুলো করতে মোটামুটি 4-5 ঘন্টা তো টাইম লাগবেই। আর রোজ দেখো আবার শুয়ে পড়েছে, আর শুয়ে এইখান থেকে ঘাট থেকে যে ভিউটা দেখতে পাচ্ছে সেটা তোমাদের একবার দেখাই। এই যে জানলা থেকে বেরোলেই দেখো স্নো ক্যাপ মাউন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, আর কি অসাধারণ ভিউ লাগছে এখান থেকে। পুরো পাহাড়ে বরফ পড়েছে, দেখো 5x করি, দেখো দেখতে পাচ্ছ পুরো পাহাড় বরফে ঢেকে গেছে। এরকম সুন্দর ভিউ এই জানলা থেকে দেখতে পাচ্ছি আমরা। হয়তো এই রুমটা 5 স্টার নয়, বাট 5 স্টারের থেকেও কিন্তু অনেক বেশি কিছু আমাদের কাছে, কারণ তোমরা 5 স্টার রুমে থেকে কিন্তু এরকম ভিউ কোনোদিন দেখতে পাবে না। এরকম সুন্দর ভিউ, জাস্ট দেখো এই জায়গাটা কি লাগছে না, অসাধারণ অসাধারণ। সকাল সকাল দেখো কে চলে এসেছে, নাবির বস চলে এসছে। নাবির বস বিস্কুট খেতে এসছে, পার্লেজি খাওয়া, অনেক দূর থেকে এসছে ও। পিটবুল দেখে মনে হচ্ছে এটাকে, পিটবুল এটা। আমরা তো পুরোপুরি রেডি হয়ে গেছি এই ঠান্ডার ভেতরে। এবার সময় চলে এসেছে আমাদের বাইকটাকে রেডি করার। তো যখন এরকম ঠান্ডা ওয়েদারে আমরা যাই না, সবার আগে বাইকের কোল্ড স্টার্ট করাটা মাস্ট। তো বাইকের কোল্ড স্টার্ট করি, দেখতে পাবে এক্সস্ট দিয়ে ধোঁয়া বেরোবে, ধোঁয়া বলতে মেঘ বেরোবে, দেখো। গাড়ি পরিষ্কার করার পর ফাইনালি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ঠান্ডার ভেতরে ঠান্ডা রুটি আর আলুর তরকারি, এইটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর রোজ তুমি ওখানে কি করছো? হ্যাঁ রুটি নেবে, তাই দেখি 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 তাকাও, তো নাক পুরো লাল হয়ে গেছে। ঠিক আছে চলো তাড়াতাড়ি খেয়ে নি, তারপরে শুরু হবে আমাদের ফাইনালি আদি কৈলাসের জার্নি। ভাবলেই কেমন অবাক লাগছে না, বাড়ি থেকে সেই কত দূর চলে এসেছি, আর যার জন্যে আসা সেই রাইডটা আজকে আমরা করতে চলেছি আদি কৈলাস। আর তোমাদের বলি এখান থেকে নাভি থেকে 30 কিলোমিটার মতো হচ্ছে আদি কৈলাসের ডিস্টেন্স। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি অ্যান্ড খেয়ে দিয়ে বেরোই, আর এই রাস্তার ভিউ তোমাদেরকে এনজয় করাই। আর সবাই মিলে একসাথে বলো হর হর মহাদেব। এই যে রোজ গ্রিন কালারের রেইনকোট পরে নিয়েছে, বিকজ ঠান্ডা ভালোই রয়েছে, যেমন তুমি রেইনকোট পরে নাও। আর আমি আজকে রাইডার এই উইন্টার গ্লাভসটা পরেছি, এটা মেনলি ওয়াটারপ্রুফও। চলো বেরোনো যাক। তার আগে তো চাবি বার করতে হবে, কিন্তু এই গ্লাভস পরলে না বেশি হাত পাত নাড়ানো যায় না। তো পুরো ফাইনালি রেডি জার্নি শুরু করার জন্য। টাইম ঘড়িতে এখন 8:21। আর এই যে সামনে যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে চেরি ব্লসম গাছ। বাস বাস, যেটা বুঝলাম এই গ্লাভস পরে আমি গাড়ি চালাতে পারবো না, এটা পরে চালানোর আমার অভ্যাস নেই অ্যাকচুয়ালি। তুমি পরে নাও, এটা এটা বেটার লাগবে তোমার। দেখো নাভি থেকে ফাইনালি শুরু হলো আমাদের জার্নি। বাইরে টেম্পারেচার এখন 10.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 8:24 বাজে ঘড়িতে। চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন্স, আর এই স্বর্গ দিয়ে এখন আমরা বাইক চালাচ্ছি। আমি গ্লাভস পরিনি, হিটেড গ্রিপসটা অন করে রেখেছি, যার থ্রু দিয়ে আর কি এই যে এর ভেতর দিয়ে হিট পাস করে আর আমার হাতে ডিরেক্ট হিটটা লাগে। যদি খুব কষ্ট হয় তখন গ্লাভস পরতে হবে। দেখি এটা কতটা কাজ করে এই কম্বোটা। বাকি ভিউ জাস্ট অমায়িক সুন্দর। এখানে সব থেকে সেরা ভিউ তো এই যে দেখো,
কি ফ্রেম এটা, আলাদাই। এখান থেকে 16 কিলোমিটার পর পড়বে হচ্ছে কুটি বলে একটা গ্রাম, সেখানেও কিন্তু হোমস্টে আছে, তোমরা চাইলে সেখানেও থাকতে পারো। নাবির পরে পরে হচ্ছে কুটি, রাস্তার দুই পাশে রয়েছে এরকম সুন্দর পাইন গাছ। আর এই দেখো নদীর ভিউটা দেখো এখানে কি সুন্দর। ও গুরু, রাস্তাটা এতটা সিনিক না, আমরা এখানে দাঁড়িয়ে গেছিলাম, কয়েকটা ছবি তুললাম, তুলে আবার আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করছি। দুর্দান্ত ভিউ চারিদিকে। টেন্টিং ক্যাম্পিং নট অ্যালাউড হেয়ার, এখানে লেখা রয়েছিল এক জায়গায়। জলিংকং, জলিংকং হচ্ছে 31 কিলোমিটার। আজকেও কিন্তু আমাদের পারমিট দেখাতে হবে, তো সাথে কিন্তু আমরা আমাদের পারমিটগুলো ক্যারি করেছি। আমাদের লেফট সাইডে পুরো সব বরফ জমে আছে, গ্লেশিয়ারের মতো। গ্লেশিয়ারই বলো এগুলো, এগুলো গ্লেশিয়ার, অনেক পুরনো পুরনো সব গ্লেশিয়ার এখানে সব জমে আছে দেখো। সত্যি জায়গাগুলো এতটা সুন্দর। আমি অনেক তো বাইক চালিয়েছি, অনেক অনেক জায়গায় ঘুরতে গিয়েছি বাইক নিয়ে, বাট আমি বলবো আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সিনিক রোড এটা। সুন্দর পাহাড়ি নদী, এত সুন্দর বরফ আবৃত পাহাড়, গ্রিনারি, সব মিলিয়ে একদম দুর্দান্ত। আর কেন স্বর্গ হবে না, ভগবান যেখানে বিরাজ করেন সেটাকে তো স্বর্গই বলা হয় বলো। তো ভগবানের ডাক না থাকলে, ভোলে বাবার ডাক না থাকলে শুনেছি এই সমস্ত রাইড করা পসিবল হয় না। অনেক দিনের ইচ্ছে ছিল, আর আজ সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে আমার। ফাইনালি দর্শন করব আমরা আদি কৈলাসের। আর কৈলাস মানসরোবর মানে তিব্বতের কৈলাস মানসরোবর, সেটা তো যাওয়ার সৌভাগ্য কোনোদিন হবে কিনা জানি না, বাট সেই কৈলাসের রেপ্লিকা তোমরা বলতে পারো এই ছোটা কৈলাস বা আদি কৈলাস। আর এই সমস্ত ইনফরমেশন আমি গুগল থেকেই পেয়েছি। তো প্রায় 6000 মিটার অল্টিটিউডে কিন্তু অবস্থিত এই আদি কৈলাস। আর উত্তরাখণ্ডের পিথারাগড় ডিস্ট্রিক্টের কুমায়ুন রিজিয়নের বিয়াস ভ্যালিতে কিন্তু এই আদি কৈলাস অবস্থিত। সত্যি চোখ ফেরাতে পারবে না, এত সুন্দর বিউটি এখানকার। পাহাড়ে আমাদের গাড়ি মাইলেজ দিয়েছে দেখছি 15.1 কিলোমিটার পার লিটারের। রেঞ্জ রয়েছে 218 কিলোমিটার, 218 কিলোমিটার। ও সামনের ভিউটা একবার দেখো তোমরা, পুরো পাহাড়ের রেঞ্জটাতে বরফ জমে আছে। আমাদের রাইট সাইডে এই যে গ্রিন ফিল্ডটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে সব গরু ঘাস খাচ্ছে, এত সুন্দর লাগছে না দেখতে, দারুণ দারুণ। দেখো এই জায়গাটা একবার, এই দেখো কি করছে, দেখো পুরো রেঞ্জটা দেখো এখানে, কি দারুণ লাগছে দেখতে, বিশাল বিশাল, মানে ভাষায় প্রকাশ করা পসিবল নয় এই বিউটিটাকে। আস্তে আস্তে কিন্তু আমরা ভালোই অল্টিটিউড গেইন করছি, বরফে ঢাকা পাহাড়ের প্রায় হাইটেই চলে এসেছি আমরা বলতে পারো। কুটি চলে এসেছে অলমোস্ট, কুটি আর হচ্ছে এখান থেকে 1 কিলোমিটার। ওই যে ওই ভিলেজটা হচ্ছে কুটি। চারিদিকে ভিউটা দেখো একবার, কোথায় এখন চলে এসেছি আমরা, পুরো হেভেন ভাই। এই যেখানে চেকপোস্ট রয়েছে কুটিতে, তো পারমিট দেখিয়ে আসি। A few moments later. টাইম এখন ঘড়িতে 9টা 8। এখান থেকে চেকপোস্ট থেকে পারমিট দেখিয়ে আবার আমরা বেরোচ্ছি উইদাউট এনি গ্লাভস। এটা কিন্তু বেশ ভালোই কাজ করছে, ভালোই গরম হচ্ছে, অ্যান্ড আমি ফিল করছি এটা থেকে হিট। কুটি ইজ হিয়ার, জলিংকং 16 কিলোমিটার্স ফ্রম হিয়ার। একটু বরফ নিয়ে আসো তো আমার জন্য। মুখের মধ্যে বরফ ছুটে পড়লো, দাঁড়াও আমি নামি, তোমার কি করি দেখো। আমার ওকে মারো তো, আমার হয়ে তুমি ওকে মারো, আমার সোলজার, ওকে মারো। মা ছেলে পেলে বরফ দেখে মজা পেয়ে গেছে। দাঁড়া
আসছি এবার আমি, দাঁড়া। এ মা, কোথায় লেগেছে? ও তো আসবেই এখানে, এখানে থাকলো বানানো, মোয়া বানানো থাকলো। আসো তুমি এবার। এবার আমার গোলা পড়ে গেছে, রাস্তা পুরো খাড়া উঠে গেছে একদম। কুটির অল্টিটিউড ছিল 12,000 ওই 200-300 ফিট, সেখান থেকে প্রায় আমরা 6,000 মিটার উচ্চতায় যেতে চলেছি এখন। ও দেখো রাস্তাটা উঠেছে, দেখো জলিংকং, আর এখান থেকে 12 কিলোমিটার্স। আমার গাড়ির ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে এখনও 208 কিলোমিটারের। আশা করি এর ভেতরে আমরা ঘুরে ফিরে যেতেই পারবো আরামসে। এরকম পাহাড়ি জায়গায় গেলে কিন্তু এরকম সব ঘোড়া দেখতে পাওয়া যায়, দেখো। এগুলো গাধা মনে হয়, ঘোড়া না, খচ্চর খচ্চর হবে, খচ্চর। আমাদের চারিদিকটা একবার দেখো, সব ফ্রেশ ফ্রেশ স্নো পড়েছে। এই দেখো রাইট সাইডটা একবার দেখো, পুরো সব ফ্রেশ স্নো। দেখে মনে হচ্ছে ওর উপর একটু শুয়ে পড়ি। দূরের পাহাড়টা দেখো কি দারুণ লাগছে দেখতে। ওরে বাবা, পাহাড় দেখতে কি বাম্পা দেখতে পাইনি আমি। আচ্ছা, এই নদীর নাম হচ্ছে গণেশ রিভার। আমাদের নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, ছোট একটা নদী ওইটা। এই আমরা যেদিন এসেছিলাম মানে গতকালকে, কিন্তু এতটা স্নো ছিল না। আর তোমরা তো দেখলেই কালকে রাতে বৃষ্টি হচ্ছিলো, আর বৃষ্টি হওয়ার পরেই কিন্তু এরকম স্নোটা হচ্ছে। নিচে বৃষ্টি পারেই তো ওপরে স্নোফল, সে কারণে সব উপরে দেখো স্নো পড়ে গেছে। আর তার জন্যই কিন্তু এতটা সুন্দর লাগছে জায়গাটা। আমরা আসছি তো, তার জন্য সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ভগবান তার বাড়িকে। ওই যে সামনে ওটাই মনে হয় জলিংকং, ওখানে একটা চেকপোস্ট আছে। আজকে বেরিয়ে কিন্তু আমাদের 2বার পারমিট দেখাতে হয়েছে 2 জায়গায়, আরও মনে হয় আরেক জায়গায় দেখাতে হতে পারে। আমাদের সামনে রয়েছে আদি কৈলাস, আধা কিলোমিটার দূরে। এই যে হচ্ছে আদি কৈলাস, এই চেকপোস্ট থেকেই কিন্তু দেখা যায়। ওয়াও, আজকে ওয়েদারটা এত সুন্দর ক্লিয়ার, ভগবানের পুরো একদম দর্শন আমরা পেয়ে গেছি। হর হর মহাদেব। সত্যি দারুণ দারুণ জায়গাটা। ওকে, তো পারমিট দেখানো হয়ে গেছে আমাদের কমপ্লিট। আর এখান থেকে আমাদের 1 কিলোমিটার যেতে হবে, তার মধ্যে 500 মিটার বাইক নিয়ে যেতে পারবো, আর 500 মিটার আমাদের হেঁটে যেতে হবে। সত্যি নিজেদের অনেক লাকি মনে হচ্ছে যে এরকম একটা জায়গায় আসতে পেরেছি, আর তার সাথে সাথে এত সুন্দর ওয়েদার পেয়েছি। আদি কৈলাস, আচ্ছা তোমাদের বলে দিই, এখানে কিন্তু 2টো কুণ্ড বা লেক আছে, পার্বতী কুণ্ড আর গৌরী কুণ্ড। তো সেখানে কিন্তু ট্রেক করে আমাদের যেতে হবে। পার্বতী কুণ্ডটা তো যাওয়ার ইচ্ছা আছে, কারণ গৌরী কুণ্ড আরও অনেকটা উপরে। পার্বতী কুণ্ডটা তো তোমাদের নিয়ে যাবোই, আর ওখান থেকে আমি তোমাদের ভিউটাও দেখাবো। আর তোমাদের বলে দিই, এই যে জায়গাটা, এটাও কিন্তু খুবই সেন্সিটিভ এলাকা, বিকজ ইন্ডো টিবেট বর্ডার কিন্তু রয়েছে খুবই কাছে, ইন্ডো চায়না বর্ডার। এখন যে জায়গাটা আমরা এসে উপস্থিত হয়েছি না, এই জায়গাটার নামই হচ্ছে জলিংকং। আমার মনে হয় এখানেই আমাদের বাইকগুলোকে রেখে যেতে হবে, আর তার সাথে সাথে এখানে আমাদের খাবারও বলে দিয়ে যেতে হবে, মানে কোনো রেস্টুরেন্টে, যাতে ট্রেক করে এসে যখন আমাদের খিদে পাবে এখান থেকে যাতে আমরা খাবারটা পেয়ে যাই। এই জায়গাটার নাম হচ্ছে কাদামাটি। ও কি লাগছে গুরু, কি লাগছে। দেখো উপর দিয়ে সব বাগি চলছে এখানে, এই বাগি করে কিন্তু সবাই উপরে যায় মানে দর্শন করতে। চলো, সামনে টেম্পেল আছে, ওই পর্যন্ত আমাদের ট্রেক করে যেতে হবে এখান থেকে মোটামুটি 500 মিটার। তারপরে ওপরে যে গৌরীকুণ্ড, পার্বতী কুণ্ড, এই সমস্ত জায়গাগুলো আছে, সেখানেও তো আমাদের ট্রেক করতে হবে। আমরা এই দাদার দোকানে এসেছিলাম, এখানে খাবার আমরা বলে দিয়েছি, ফ্রেশ ফ্রেশ খাবার এখানে রেডি হচ্ছে। আর এখানে সবাই আমরা আমাদের হেলমেটটা রেখে যাচ্ছি। এখান থেকে পার্বতী কুণ্ড হচ্ছে 2-2.5 ঘন্টার ট্রেক। তো দাদা বললো ওখানে খুব ওয়েদার ভালো আছে, ওখানে মন্দির আছে, আমাদের পুজো সব হয়ে যাবে। ওখানে একটা পার্বতী কুণ্ডও আছে, তার সাথে সাথে একটা মন্দিরও আছে। তো সেখানে যাচ্ছি আমরা। টাইম এখন ঘড়িতে ওই 11:45 বাজে। এখানে ফিরে আস্তে আস্তে মোটামুটি 1:30 বেজে যাবে, তখন এখান থেকে লাঞ্চ করে আবার আমরা নিচে নাবিতে নেমে যাবো। তো চলো বেরোই, সবাইকে রেডি করছি। সবাই ফার্স্টে সবাই বলছিল যাবে না, আমি বললাম চলো চলো, এত দূরে এসেছি যাই, কি আছে। তুমি জায়গাটা খুলে যাবে? তো ফাইনালি আমরা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি আমাদের ট্রেক শুরু করার জন্য। বাপরে বাপ, হর্ন কেন মারছিস ভাই? তাকাও তাকাও, তো টুপি পড়েছে পিঙ্ক কালারের রোজ। চেপে যাও চেপে যাও, গাড়ি আসছে।
তো এই যে এই দাদার দোকানে আমরা এসে কিন্তু লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে তারপরে এখান থেকে বেরোবো। আর এখানে হেলমেট তো রেখেই যাচ্ছি আমরা, জাস্ট এবার এরকম টুকুর টুকুর পায়ে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো পার্বতীকুণ্ড। এই যে আঙ্কেলরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন, কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি বজবজ। বজবজ, আচ্ছা। আঙ্কেলরা হেঁটে আসলেন, বললেন যে এই যে দাদা ঢাকুরি। ঢাকুরিয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঢাকুরি আমার গড়িয়া। ওকে। তো এই যে রাস্তাটা যাচ্ছে না, এই রাস্তাটাই যাচ্ছে হচ্ছে পার্বতী কুণ্ডের দিকে। আর এইটা হচ্ছে পঞ্চপাণ্ডব, 1 2 3 4 5টা পিক রয়েছে, এটা পঞ্চপাণ্ডব। আর এটাই হচ্ছে আদি কৈলাস। একটু পরে বললেন যে এটা পুরো মেঘে ঢেকে যাবে। হ্যাঁ, তো এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার আমাদের সোজা মানে হাঁটতে হবে পার্বতী কুণ্ডে যাওয়ার জন্য। কিচ্ছু করতে যাবে না, নামার সময় যদি পাও ফটো তোলো, নামার সময় যদি পাও এসব কিছু নয়, আসলে জায়গায় চলে যাও। আর এখানে মেনলি পার্বতী কুণ্ডই আছে, কিন্তু আমরা যে হোমস্টেতে ছিলাম ওখানে বলছিল এখান থেকে গৌরীকুণ্ড যাওয়া যায়, মানে আমি শিওর নই। এবার আঙ্কেলরা এসে বললেন যে এখান থেকে গৌরীকুণ্ড যাওয়া যায় না, তো আমি বুঝতে পারলাম না। তোমরা যদি জেনে থাকো নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও। আঙ্কেলরা বললেন যে এখান থেকে পার্বতীকুণ্ড ওটাই মেন ডেস্টিনেশন, গৌরীকুণ্ড এদিকে নয়। এখানে ওয়েলকাম টু আদি কৈলাস লেখা রয়েছে এই জায়গাটায়, তোমরা দেখতে পাচ্ছ। এখানে ত্রিশূল রয়েছে, তো অসাধারণ একটা ভিউ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সেটা কি একবার বলেছি তোমাকে? দেখো দুজন মিলে ঝগড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, তোমাকে বলেছি দুটো ভিডিও করে দিতে, তখন থেকে ভিডিও করে দিচ্ছে আর রাইস আবার এই ঢিল ছুঁড়ে মারছে, বড় আবার সাপোর্ট করছে। হ্যাঁ, তা আমাকে সাপোর্ট করবে কি তোমাকে সাপোর্ট করবে? ছাড় দিলাম। পিছনে আদি কৈলাস রয়েছে আর আমরা এখানে বসে পড়েছি, ঠিক আছে? ক্যামেরা পুরো ব্যাকা। না না, ক্যামেরা সোজা। হ্যাঁ, আমরা এখানে বসে পড়েছি। এই যে এই ভাইয়া ট্রেক করে আসছিল, ভাইয়া ইধার গৌরীকুণ্ড ইধারে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে দেখতে পাচ্ছ এই পাহাড়ের ঠিক নিচে রয়েছে গৌরীকুণ্ড, এইটা হচ্ছে তার রাস্তা। তো ওই যে বাঙালি কাকুরা গেছিলেন, ও মানে যাচ্ছিলেন, ওরা বললেন যে এখানে নেই গৌরীকুণ্ড, তো ওনারা হয়তো জানতেন না, ঠিক আছে? মানুষের থ্রু দিয়ে মিস্টেক হতে পারে। তো আমরা তোমাদের কাছে ঠিক ইনফরমেশনটা পৌঁছানোর চেষ্টা করছি। বাকিটা আসুক, বাকির জন্য ওয়েট করছি, বাকি তো ওখানে বসেই গেছে। বাগি ফাইনালি চলে এসছে। জিনিসটা একবার দেখো ভাই, এটা কি লাইফে ফার্স্ট টাইম বাগিতে ওঠার এক্সপিরিয়েন্স হয়েছে। তুমি ফ্রন্টে বসো, তুমি সামনে আসো, আসো আসো, চলো। বনগাতে ভাই একটা এরকম জিনিস নিয়ে যেতে হবে। তুমি ফ্রন্টে বসে যাও, এটাতে ক্যামেরা আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঢুকে যাও, ঢুকে যাও, ঢোকো ঢোকো ঢোকো। আমি বসবো কোথায়? তুমি তো ফাইনালি বাগির ভেতরে লাইফে ফার্স্ট টাইম ভাই, দেখো সবাই ঢুকে গেছি আমরা। চলো ধরে বসো, ধরে বসো। আপনার ঘর কিধার है? ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি পার্বতীকুণ্ড অ্যান্ড লাইফের ফার্স্ট টাইম বাগিতে ওঠার এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ ছিল। তো তোমাদের যদি কারো প্রবলেম হয় এখানে আসলে, তাহলে কিন্তু তোমাদেরকে ইজিলি তোমরা যদি বলো, আমরা যখন বললাম বাইকে করে এসেছিলাম অ্যান্ড আমাদের মধ্যে একজনের একটু অসুবিধা হচ্ছে এই ভাইয়ের নিঃশ্বাস নিতে, তো ইজিলি আমাদের মানে নিয়ে চলে আসলো গাড়িতে করে। তো ওই যে ওইটা হচ্ছে পার্বতীকুণ্ড। বরফ রেখেছে দেখো কোথায়, দেখি বরফটা নিয়ে আসো, দেখি বরফটা একটু টাচ করে দেখি। পুরো তুলোর মতো এই বরফটা। এরকম বরফ আমাদের বাড়ির ডিপ ফ্রিজে থাকে। তাও থাকে না। তখন মেরেছিলে না, মুখে দেবো? একবার দিয়েছে কিন্তু। কখন দিয়েছি? মুখে দেওয়ার প্রসিডিউর তো এখনো নেওয়াই হয়নি। আমার প্রতিশোধ নিইনি এখনো। গ্লাভসের মধ্যে বরফ ঢুকিয়ে দিই। ওসব কি, মুখ আর হাত কি সেম হলো? ওকে, তো ফাইনালি আমরা যাচ্ছি ভগবানের দর্শন করতে।
খুব সুন্দরভাবে মন্দিরের দর্শন হয়ে গেছে আমাদের এখান থেকে। আর এত সুন্দর এই জায়গাটা, দেখো স্বর্গ তো একেই বলে, যেখানে ভগবান নিজে বিরাজমান। তো সেই জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি। আর ওই যে নিচে দেখো লোকজন নেমেছে, নেমে ওখানে ফেসে গেছে, দেখো ওখানে পুরো কাদা হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো, এই যে প্রসাদগুলো আমাদের ওখান থেকে দিয়েছে, তো নিচে যাই। আমাদের বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো, দারুণ। ওখান থেকে আমাদের দর্শন হয়ে গেছে। আর বাগির এখানে অনেক লাইন রয়েছে, সে কারণে আমরা ভাবলাম যে না, হাঁটতে হাঁটতে নেমে যাই। ওঠাটা একটু চাপের হয়, বাট নামাটা একটু ইজি, তো হাঁটতে হাঁটতে চলে যাই। চলো, এখানে এসছি না, মানে মন অনেক হালকা হয়ে গেছে ভাই। মনে হচ্ছে এখনকার দিনে না মানুষজন সবাই সবাইকে দেখে হিংসা করে। কেউ যদি লাইফে কিছু করে সেটাকে দেখে হিংসা করে। তো আমি এটা কথাই বলতে চাই, প্রত্যেকটা মানুষ না তার লাইফে কিছু না কিছু করে আজকে একটা জায়গায় পৌঁছেছে। তো রাদার দেন অন্যদের কেরিয়ারে বা অন্যদের সাকসেসের দিকে ফোকাস না করে নিজের ওপরে কাজ করো। আমাদের ড্রিমওয়াক ফ্যামিলি কোর মেম্বারদের জন্য এটা আমি বলছি, যারা আমাকে বিলিভ করে, যে যারা আমাকে বিশ্বাস করে, তাদের জন্য বলছি, নিজের ওপর মেহনত করো, একদিন তোমাদেরও স্বপ্ন পূরণ হবে। আর একটা জেদ নিজের ভেতরে অলওয়েজ নিয়ে রাখবে যে ভাই না, লাইফে যাই হয়ে যাক, এখানে আমাকে পৌঁছাতেই হবে। আমি ভেবেছিলাম ভাই আদি কৈলাস আসবো অনেক দিন ধরে, 1-1.5 বছর ধরে, বাট ফাইনালি আজকে তার দর্শন করে আমরা নিচের দিকে নামছি। তো তোমরাই বলো, এর থেকে কি আর কোনো ভালো জায়গা হতে পারে আমাদের এই জার্নিটা, আমাদের এই ব্লগটা এন্ড করার। তো চলো, এই ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। আর তোমরা সকলেই ভিডিওর কমেন্ট সেকশনে বলে যাও হর হর মহাদেব। আর এই যে বাকিটাও চলে যাচ্ছে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো, বাই।